হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। রাধিকেশাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 জানুয়ারি 2025, বছরের শুরু। তো এই দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জন্য, আপনারা যাতে সকলে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কৃষ্ণ ভক্তিতে যেন আরও উন্নতি হতে পারেন। ভগবান যেন আপনাদের উপর সর্বদা কৃপা করে আর পরিবারের সাথে আপনারা সারাটা বছর খুব আনন্দের সাথে কাটান। তো এখন প্রচুর ঠান্ডা, 4:15 বাজে। তো আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি কারণ কি 4:30টাতে মঙ্গল আরতি শুরু, ফার্স্টেই ভগবানকে দর্শন করব। তো তাড়াহুড়োর মধ্যে টুপিটা নিতে ভুলে গেছি আর এখন প্রচুর ঠান্ডা। তো চলুন এই অন্ধকারের পথ দিয়ে চলে যাই কারণ কি দোকানদানি বন্ধ, সামনেই মন্দির। ফার্স্টে গিয়ে আমি আপনাদেরকে আজকে ভগবানকে দর্শন করাবো কারণ কি আপনারা তো দেখতেই পাচ্ছেন মন্দিরে প্রচুর ভিড় হচ্ছে। তাও চলুন ফার্স্টে আপনারাও ভগবানকে দর্শন করুন। তো এই যে এখন দেখতেই পাচ্ছেন আমার দর্শন করা হয়ে গেছে মঙ্গল আরতি। এখন আমি চলে যাচ্ছি সমাধি মন্দিরে। তো সমাধি মন্দিরে গিয়ে এখন অনেকক্ষণ জব করব কারণ কি ভেতরে যেমন গরম ছিল, ভেতরে যেমন জ্যাকেটের চেনটা পুরো খুলে দিয়েছিলাম, ভেতরে প্রচুর গরম, কিন্তু বাইরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে মারাত্মক। তো এখন ঠান্ডাতে না ঘুরে আমি সমাধি মন্দির চলে যাব, সমাধি মন্দিরে গিয়ে জব করব, তারপর বেরিয়ে যাব প্রসাদ রাজাপুর যাব বা কি করব দেখি, এখন তো কোনো প্ল্যান হয়নি। তো চলুন আপনারা তার সাথে সাথে দেখতে থাকুন। তো এই যে আমি এখন সমাধি মন্দির থেকে বেরিয়ে এলাম আর এই যে সমাধি মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, ওখানে আমি ফোন নিয়ে ঢুকেছিলাম বাট ওখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। তো আমি আর ভিডিও করিনি ওই জন্য, কারণ কি দেখুন জব করছে ওখানে, আর ভিডিওটা আমি কী করে দেখাবো বলুন। তো এখন সকাল সকাল কুয়াশা চারিদিক আর এখন খুবই ঠান্ডা। এখন আমি এবার চলে যাচ্ছি ওই মেন মন্দিরে কারণ কি 7টার সময়তে দর্শন আরতি হবে, তো এই জন্য ওখানেই চলে যাচ্ছি। তো চলুন এখন ওখানে দর্শন আরতি দর্শন করি, তারপর রাজাপুর যাব। 7টা বাজতে এখন অনেকটাই দেরি, 6:30টাও বাজেনি, যার জন্য আমরা এখন এই মন্দিরের বাইরে এই গাছের নিচে বসে বসে জব করছি। তাহলে আমার জব অনেকটা এগিয়ে যাবে। আর দেখুন এখানে মাতাজিরা কত সুন্দর কীর্তন করছে, কীর্তন করে করে পরিক্রমা করছে, খুব ভালো লাগলো। সকাল সকাল একটা কীর্তনও শোনা হয়ে গেল। ভগবানের ধামে এসছি, যদি কীর্তনই না শুনলাম তো কী হলো বলুন। তো চলুন এরপর আমি ভগবানকে দর্শন করিয়ে দেবো একবার, কারণ কি প্রচুর ভিড় হচ্ছে জানেন তো, এত ভিড় যে দাঁড়ানোও যাচ্ছে না ঠিকভাবে। তো চলুন আপনারা দর্শন করুন। তো আমাদের এখন দর্শন আরতি হয়ে গেল দেখা। আমি অল্প মতো ভিডিও পেরেছি আপনাদের জন্য তুলতে কারণ কি প্রচণ্ড ভিড় এখানে। আর এখন যাচ্ছি মায়াপুর চন্দ্র দর্শন করতে। তো চলুন এখন মায়াপুর চন্দ্র দর্শন করাই আপনাদের। আর আজকের দিনটা আমি চাইছি যে সবসময় ভগবানের কাছে থেকে কাটাতে, কারণ বাড়িতে তো ধরুন সবসময় তো আসা হয় না মায়াপুর, আর বছরের প্রথম দিনটা যদি মায়াপুর থেকে শুরু করি তাহলে সারা বছরটা মায়াপুরে কাটাতে পারবো। এটাই আশীর্বাদ করুন আপনারা যাতে আমিও সারা বছর এখানে কাটাতে পারি। তো চলুন এখন গিয়ে দর্শন করি। তো চলুন, এই প্রথমবার আমি মায়াপুর চন্দ্রকে দর্শন করলাম। আমি এত বছর মায়াপুর আসছি কিন্তু মায়াপুর চন্দ্রকে আমি আজ অবধি দর্শন করতে পারিনি, ছবিতেই দর্শন করেছি। তো সামনে সামনে দর্শন করলাম, ভাবলাম আপনাদেরকে যে একটু দর্শন করাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ওখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। তো এরপরেই আমরা বেরিয়ে পড়লাম রাজাপুর যাওয়ার জন্য, জগন্নাথ মন্দির। আর যেতে যেতেই দেখুন দেখতে পাচ্ছি কত সুন্দর এখানে পরিক্রমা করছে কীর্তন করে করে, বছরের প্রথম দিন। তাই সকলে চাইছে যে আজকে ভগবানের দিব্য নাম প্রচার করব, সারা দিন কীর্তন করব, ভগবানের প্রসাদ গ্রহণ করব। খুব সুন্দরভাবে সকলে দিনটি কাটাচ্ছে। আর এটিই হচ্ছে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন, সেই মন্দিরটিকে আমরা দর্শন করলাম না, আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট রাজাপুর জগন্নাথ মন্দির। আসার সময়তে যদি টাইম হয় তাহলে আমরা এর ভেতরে ঢুকে দর্শন করে নেব। তো এখন আমি যে দ্বীপটিতে যাচ্ছি সেটি হচ্ছে জগন্নাথ মন্দির রাজাপুরের, এটি অনেক মাহাত্ম্য আছে। তো এই যে নবদ্বীপ যে নামটা রয়েছে সেখানে কিন্তু 9টি দ্বীপ অবস্থিত, সেখানের মধ্যে একটি দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। তো এই সীমন্ত দ্বীপেই অবস্থিত জগন্নাথ মন্দির এবং সীমন্তিনী মন্দির। তো চলুন সেগুলি আপনাদের সকলকে দর্শন করাবো, আর কেমন লাগলো তা আপনারা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে। আর এটি হচ্ছে সেই মন্দিরের মূল প্রবেশদ্বার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো মন্দিরের গেটটি। তো মনে হচ্ছে আজকে এখানে নিশ্চয়ই কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো, চারিপাশ পুরো ফুল দিয়ে। তো চলুন যে দেখি যে ভেতরে মনে হচ্ছে হয় কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানই আছে।
তো দেখতে দেখতে পৌঁছালাম মন্দিরের একদম ভেতরে। আজকে আপনারা মনে হয় সকলে এখানে দর্শন কোনো কিছু করুন। অনুষ্ঠান আছে বা বিয়ে আছে, দেখতে পাচ্ছেন কি দারুণ সাজিয়েছে। এই যে ফার্স্টেই দর্শন করে নিন গুরুর মহারাজকে। তারপরে যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বুক স্টল। আর আপনারা যদি চান এখানে জগন্নাথ দেবের জন্য এখানে ভোগ নিতে পারেন, পুজো দেওয়ার এখানে ব্যবস্থা আছে। আর চলুন আপনাদের আমি এখন দর্শন করাই আমাদের রাজাপুরের। আর এই যে ফার্স্টে আপনারা দর্শন করে নিন প্রভুপাদকে, তারপরে এই যে দর্শন করুন আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এই যে এখানে আজকে বিয়ের একটা অনুষ্ঠান আছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজানো। আর এগুলো কিন্তু পুরো রিয়েল ফুল, এগুলো কিন্তু কোনো রকম প্লাস্টিক ফুল না, সমস্ত রিয়েল ফুল দিয়ে সাজানো। আর এখানে যে এখানে প্রভুরা বিয়ের সমস্ত জোগাড় করছে, ঠিক আছে। এই যে এখানে বসবে মনে হয় মেয়ে পক্ষ, এখানে মনে হয় বসবে ছেলে পক্ষ আর কি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন সমস্ত গেস্টরা এখানে বসবেন। আর ওখানে স্টল প্রসাদ পাওয়ারও ব্যবস্থা মনে হয় ঠিক আমার এখানে আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন গেটটি, ওই দিক দিয়ে আমরা ঢুকলাম ভগবানের গেট হয়ে। আর দেখছেন কি সুন্দর সাজানো, অপূর্ব সুন্দর জায়গাটি। আপনারা একবার করে আসবেন রাজাপুর, যারা যারা মায়াপুর এসছেন। অথচ আমি তো আপনাদেরকে দেখতেই পেলেন, দর্শন করালাম এখানে রাজাপুরের মন্দিরটি। এখানে একটা বিয়ের অনুষ্ঠানও চলছে। তা আমি বলবো যারা যারা আপনারা মায়াপুর আসেন, শুধু মায়াপুরে রাধা মাধব পঞ্চতত্ত্ব আর নৃসিংহমোহন দর্শন করে চলে যান, আমি বলবো রাজাপুর আসবেন। কারণ কি এটা বলে যে পুরীতে জগন্নাথ দর্শন করলে আপনি যে ফল পাবেন, রাজাপুরে জগন্নাথকে দর্শন করলে একই ফল। কারণ কি ওইখানে বিগ্রহ আর এখানে বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তা আপনি বলবো আপনারা অবশ্যই আসবেন এখানে জগন্নাথকে দর্শন করতে, কেমন? আর চলুন পেছনেও আরেকটা জায়গা আছে, মন্দির আছে সীমন্তিনী দেবীর, তো সীমন্তী দ্বীপ বলে ওখানে। তো চলুন ওখানে আমি গিয়ে দর্শন করি আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে নৌকাটি আছে সামনে, এখানে কিন্তু জগন্নাথ সলিল বিহার করে বৈশাখ মাসে, দেখতে পাচ্ছেন। এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এখানে এই মন্দিরের যে ছোট ছোট বিগ্রহ, বড় বিগ্রহ না, ছোট যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী আছেন, তারা এখানে চেপে এই যে দেখতে পাচ্ছেন সরোবরটি, এখানে পরিক্রমা করেন। তো চলুন দেখুন জায়গাটি অপূর্ব সুন্দর। আর আমি বললাম না যেখানে বিয়ে বাড়ির যে অনুষ্ঠানটি হবে সেটা দেখুন এইখানে হচ্ছে, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছেন সকলে প্রসাদ পাচ্ছে। আর এখানে জায়গা দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এইখানে মনে হচ্ছে রাতে বিয়ে বাড়ি, আমি যেটা বললাম রাতে বিয়ে বাড়ি প্রসাদ পাওয়ার যে প্রোগ্রামটা, সেটা এইখানে হচ্ছে। কারণ কি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম প্যান্ডেল করা হয়েছে, খুব সুন্দর চেয়ারও দেওয়া আছে, বেশ সুন্দর। তো চলুন এখন যাই আমরা। আর এই যে আমাদের সেই সীমন্ত দ্বীপের সীমন্তিনী দেবী। এই যে দেখতেই পাচ্ছেন সীমন্তিনী দেবী এবং মহাপ্রভু। এই সীমন্তিনী দেবী হচ্ছেন মহামায়া দেবী দুর্গা। পুরীতে যেমন জগন্নাথ মন্দিরের সামনেই আছেন বিমলা দেবী, তিনিও কিন্তু মহামায়ারই রূপ। ঠিক তেমনি এইখানেও এই জগন্নাথ মন্দির সামনেই মহামায়া সীমন্তিনী রূপে আছেন। তিনি এখানে ধ্যান অবস্থায় রয়েছেন, মানে তিনি গোটা জগৎবাসীকে এটাই বোঝাতে চাইছেন যে তিনি স্বয়ং মহামায়া হয়ে মহাপ্রভুর ধ্যান করছেন। তাই আমাদের সকলের উচিত যে আমরা যাতে মহাপ্রভুর চরণে আসতে পারি। তো এটি আমি এখন দর্শন করালাম আপনাদের সীমন্তিনী মন্দির। তো চলুন এরপর আমি আপনাদের দর্শন করাবো বৈষ্ণব শিরোমণি ভোলে মহেশ্বরের। তো আমাদের দর্শন হয়ে গেল সমস্ত কিছু। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি আজকে থাকতাম মায়াপুরে, তাহলে আমি অবশ্যই বিকেলে আসতাম এখানে বৈষ্ণবদের কীভাবে এখানে বৈদিক বিয়ে হয় দেখানোর জন্য আপনাদেরকে। আমি তো দুর্গাপুর বেরিয়ে যাবো একটু পরেই, তো যার জন্য আমরা তাড়াতাড়ি এখন চলে যাচ্ছি মায়াপুর। কারণ কি ওখান থেকে আমরা প্রসাদ পেয়ে নেবো দুপুরবেলাতে। তো এই যে চলে এসেছি এখানে, আমরা এখন পেয়ে নিচ্ছি মশলা পরোটা, তার সাথে তরকারি আর আচার। তো চলুন আমরা প্রসাদ পেয়ে নিই। আমরা এতক্ষণে জাস্ট টিফিনটা কমপ্লিট করলাম, কারণ কি আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দেখুন খিদে তো পাবেই, 11:30 বাজে, কিচ্ছু নেই এখানে। রোল শেষ হয়ে গেছে, ধোসা শেষ, ইডলি শেষে পেলাম মশলা পরোটা। ভালো ছিল কিন্তু খুব সুন্দর ছিল।
তো দুটো পেলাম, এরপরে আবার প্রসাদ পাবো, কারণ কি তারপর তো দুর্গাপুর বেরিয়ে যাব। তো প্রসাদ পেয়ে নেবো, কিছুক্ষণ পরে একটু ঘুরে নিই পার্কে, তারপর ঘোরার পর বেরিয়ে যাব দুর্গাপুর, কারণ কি দুর্গাপুরও কাটাবো। আমার যেহেতু দেখলাম আজকে প্রসাদের এখানে একটাও কুপন নেই, তার জন্য এই যে রোল এখন ভেজ রোল খাচ্ছি, ভেজ রোল নয়, সরি পনির রোল আর কি, বলে যে পনির রোল এখানে। বাপরে আজকে প্রচণ্ড ভিড়, আমি পুরো ফেসে গেছি ভিড়ের মধ্যে, একবার দেখুন। তো চলুন, বছরের প্রথম দিন খুব সুন্দর করে মায়াপুরে দর্শন করলাম, মায়াপুরে প্রসাদ গ্রহণ করলাম, মায়াপুরে থাকলাম। এবার চলে যাচ্ছি দুর্গাপুর, কারণ কি আমার বাড়িতেও তো ধরুন ভগবান আছে, গোপাল আছে, রাধা মাধব আছে, তারাও তো একা একা আছে, তাই না? আর মা অতটা ঠিকঠাক সেবাও তো করতে পারে না ভালো করে, আর মায়েরও তো ধরুন ঘরে কাজ, তো যার জন্য আমিও চলে যাচ্ছি এখন, কারণ কি মা তার ভালো ভালো প্রসাদ বানিয়ে খাওয়াতে পারবে না ভগবানকে। তা আমি যাই, একটু বছরের প্রথম দিন যদি একটু ভালো করে ভগবানকে একটু প্রসাদ খাওয়াতে পারি, আমার মনটা অনেক শান্তি হবে। তো যার জন্য আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। যে আজকে আমি চলে এসেছি মায়াপুর থেকে 6:30টার মধ্যে, তারপরে এসে বসিয়ে দিয়েছি আমি এখানে ফ্রাইড রাইস করতে, কারণ কি ধরুন আমি নিজে এত ভালো ভালো প্রসাদ পেলাম, ভগবানকে না করে দিলে হয়। আর এখানে ফ্রাইড রাইসের জন্য সমস্ত রকম সবজি আমি কেটে রেখে দিয়েছি, এরপর করবো আমি ফ্রাইড রাইস, আর দেখি একটু আলুর দম করে নেবো। শরীরটা আর আমার ভালো লাগছে না, তাও ভগবানকে তো না দিলে হবে না, ধরুন আমি নিজে এত ভালো ভালো প্রসাদ পেলাম, ভগবানকে তো দেবোই। তো চলুন এখন করতে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, আর অন্যদিকে আমি সবজি ভাজা দিদি, সবজির মধ্যে আছে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, আর একটু মটরশুঁটি, একটু সুইট কর্ন থাকলে ভালো হতো, কিন্তু আসলে নেই। আর কাজু কিশমিশ একটু ছিল, তো ওটাই দিয়ে দিলাম সামান্য মতন। আর এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখানে ফ্রাইড রাইস, আর ওইদিকে আমি আলুর দম বসিয়ে নিচ্ছি। টক দই তো আনা হলো না, তাড়াহুড়োর মধ্যে ভুলেই গেলাম আনতে, তো আলুর দমটা ওই জন্য আমি সিম্পলভাবেই করছি। আর মিষ্টি তো আছে, এই মিষ্টি দিয়ে ভোগ লাগিয়ে দেবো ভগবানকে আজকে। ফ্রাইড রাইস, আলুর দম আর মিষ্টি, বছরের প্রথম দিন, বাড়িতেও বেশ ভগবান আরাম করে খাবে ভগবানকে। তো চলুন ভগবানকে এবার ভোগ লাগিয়ে দেবো। তো ভোগ লাগানো আমার হয়ে গেছে, ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি। আর আপনারা সকলে আমার গোপালকে দর্শন করুন। আমার গোপালেরই পাশে রয়েছে, ওটি হচ্ছে আমার ক্লাসেরই এক মাতাজির গোপাল, ওনারা পুরী ঘুরতে গেছেন। আর রাধা মাধবের নিচে যে গোপাল রয়েছে উনি হচ্ছেন অস্ট্রেলিয়ায় থাকেন, ওই গোপাল আমার কাছে এখন সেবা নিতে এসছেন। তো ওই গোপালকেও এখন সেবা করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ।